বাংলাদেশের সকল ড্রাগ ইন্ডাস্ট্রি তারা কিন্তু এখন সবার ন্যাচারাল ডিভিশন আছে, প্রায় সবার আছে না? সবার ন্যাচারাল ডিভিশন কেন আছে? ন্যাচারাল ডিভিশন তাদের, ওরা জানে যে এটা গেলে ওটা উঠবে। তো মানুষ ওষুধ থেকে মুখ ফিরালে আস্তে আস্তে এদিকে আসবে। মানুষ এই ওষুধ মুক্ত গেলে তার খাবারের কাছে আসতে হবে। এখন আমেরিকার কাছে ফুডও তাদের, নিজেদের অয়েলও তারা সঞ্চয় করে রাখছে। গোল্ড সিটি আছে, গোল্ডের সিটি, আমার কথা বলছি, গোল্ডের সিটি আছে, আর্মস আছে। আর সারা পৃথিবী থেকে তেল চুরি করার জন্য, চুরি না, ডাকাতি করার জন্য তারা এগুলো করে বেড়াইতেছে, যে সবার তেলের সে নিয়ন্ত্রণ নিবে। এবং ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে এক রাতে এসে উঠায় নিয়ে গেছে, তার মন চাইছে যে ওই তেলগুলো এখন আমার। মানে আসলে পৃথিবীতে আলটিমেটলি যাদের মনে করেন যে মানে মাইট, তাদেরই রাইট, বুঝছেন? যারই ক্ষমতা, অর্থ, যেই যুদ্ধ করে যে জাতিকে পরাজিত করছে ওদেরই তারা সম্পদ কুক্ষিগত করছে, বুঝতে পারছেন? ব্রিটিশরা আমাদের এই যে মোগল সম্রাটদের সব কিছু চুরি করে ওরা নিছে। ওদের কি ছিল? ব্রিটিশরা তো চুরি করা, ওরা তো চোর ডাকাত। এই যে আমাদের যত সম্পদ ছিল, এই যে মোগল সম্রাট বা এই উপমহাদেশ ছিল সবচেয়ে সম্পদে, সব কিছু তাদের কৃষ্টি, কালচার, সম্পদ, শিক্ষা, স্পিরিচুয়াল চর্চা সব কিছুতে ছিল এরা। এদের থেকে ব্রিটিশরা চুরি করছে নিয়ে, এগুলো সব চুরি করে নিছে এরা। এই যে এদের মুকুট কই, মোগল সম্রাটদের মুকুট কই, দেখবেন ব্রিটেনে পাবেন, জাদুঘরে আছে। ব্যাপারটা বুঝতে পারছেন? তো এরা হলো চোর, চোরের জাতি, ডাকাতের জাতি। তো এখন তারা হলো জলদস্যু। এরাই এখন মনে করে যে পৃথিবীর এপিস্টিন ফাইল দেখছেন আপনারা, বুঝছেন? এরা কত নোংরা, কত নিকৃষ্ট। হ্যাঁ, এরা জানে যে ফুড, এই জন্য আমি একটা ভিডিও দিয়েছিলাম এপিস্টিন ফাইল থেকে। ওরা জানে যে কোন কোন ফুড খেলে মানুষ সুস্থ থাকবে, এগুলো সব সরাই ফেলছে, মার্কেটে নাই দিয়ে। মার্কেটে তারা রিপ্লেস করছে এমন খাবার দিয়ে যেগুলো খেলে সবাই রোগী হবে। এখন যে দেশ বুঝবে না, তারা তো ওই বলবে আমার খাবার নেই, আমার এই জাতি অসুস্থ। কিন্তু খাবার তৈরি করার জন্যে তাহলে রাষ্ট্রীয় যে ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না কেন? তাহলে আমি যে কথাটা বলছি যে আপনাদের সয়াবিন তেল থেকে বেরোতে হলে আপনাদের সবার ঘরে ঘরে, মানে আশেপাশে, মানে কুটির শিল্পের মতো, ধরেন এই অত্র এলাকায় একটা কাঠের ঘানি, ওই অত্র এলাকায় আর একটা কাঠের ঘানি, এখানে কিছু সরিষা, ওই সরিষা জমি থেকে নিয়ে কাঠের ঘানিতে ওই অল্প কিছু লোকের কর্মসংস্থান, অল্প কিছু লোকের চাহিদা মেটাবে। এইভাবে হাজার হাজার কাঠের ঘানি গড়ে উঠবে, হাজার হাজার ঢেকি গড়ে উঠবে, হাজার হাজার কুটির শিল্প গড়ে উঠবে, হাজার হাজার মাটির পাতিল চলে আসবে। তাহলে আমি কেন বিদেশি এগুলো ব্যবহার করব? আমি তো বিদেশি এগুলো বর্জন করে আমি মাটির পাতিলে চলে যাব। ব্যাপারটা বুঝতে পারছেন? আমরা বলবো আমাদের কৃষ্টি, কালচার। আজকে কদিন পরেই তো সবাই মাটির পাতিলে পান্তা ভাত খাবে, আর সারা বছর বৈশা বিদেশি জিনিসের মধ্যে খাবে। আবার কদিন পর দেখবেন মাটির পাতিল বিদেশ থেকে আমদানি করতেছে, বুঝতে পারছেন? তাহলে আমাদের কুটির শিল্প দরকার না? তারপর ধরেন আমি কিছু সবজি নিজে খেলাম, আশেপাশের লোককে খাওয়ালাম, এরকম বহু লোক সবজি করবে। ঠিক আমার মাছ আমি একটু খেলাম, আরও কয়েকজনকে একটু দিলাম, এভাবে বহু লোক মাছ করবে, বহু লোক এরকম মুরগি করবে, বহু লোক হাঁস করবে। এভাবে আমরা খাদ্যে এমনভাবে স্বয়ংসম্পূর্ণ হয়ে যাব যে পৃথিবীতে দুর্ভিক্ষ সবাই মরে গেলে আমাদের কিছু হবে না। এটা হলো গ্রামীণ অর্থনীতি এবং ডিসেন্ট্রালাইজ করা। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।